এমনকি নিয়োগ কমিটির ভাঙাগড়ার খেলাতেও তার কোনো অংশগ্রহণ ছিল না। সর্বশেষ কমিটি যেটি হয়েছিল সুপারভিশন কনসালটেন্ট নিয়োগের জন্য, তার প্রধান ছিলেন প্রফেসর ডক্টর জামিলুর রেজা চৌধুরী। তার নেতৃত্বে যে কমিটি ছিল তাদের কেউ সাক্ষী দিতে পারবে না যে আমি কারো অনুকূলে বা প্রতিকূলে কাজ করার জন্য তাদেরকে অনুরোধ করেছি। পৃথিবীতে এমন কোন লোক সাক্ষী হিসাবে আমার কাছে দাঁড়াতে পারবে না যে জীবনে আমি কারো কাছে কোনো অনৈতিক দাবি করেছি। সেটা শুধু বাংলাদেশে নয়, পৃথিবীতে কেউ পারবে না। সাংবাদিকদের প্রশ্নের এক পর্যায়ে তিনি আল্লাহর নামে শপথ করে নিজেকে নির্দোষ দাবি করেন। আমি ব্যক্তিগতভাবে আপনাদের মাধ্যমে দেশবাসীকে, পৃথিবীকে বলে দিতে চাই, যদি কোনো দুর্নীতির ষড়যন্ত্র হয়ে থাকে তার সাথে পরম করুণাময় আল্লাহর নামে আবারও বলতে পারি, সৈয়দ আবুল হোসেনের কোনো সম্পৃক্ততা নাই। কানাডিয়ান প্রতিষ্ঠান এসএনসি লাভালিন কোম্পানির স্থানীয় এজেন্ট হিসেবে কাজ করার অভিযোগে এদিন দুদকের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী। জিজ্ঞাসাবাদ শেষে বেরিয়ে তিনি তার বিরুদ্ধে আনা অভিযোগ